এই ধরনের সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য নয়, ফেসিবাদের বিরুদ্ধে যে চলচ্চিত্র গণজাগরণ তৈরি করার জন্য, সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য, দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে যে সিনেমা, সেটা বন্ধ করে দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি, আমাদের শত শত সন্তানরা জীবন দেয়নি। আইনবিদ অ্যাডভোকেট কে জামিল উপস্থিত আছেন, একটু আগে যার অত্যন্ত আকর্ষণীয় বক্তব্য করে শুনলাম, ঢাকা সংবাদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী যা আন্দোলন, সে আন্দোলনের রাজপথের অন্যতম লড়াকু সৈনিক, ঢাকা সংবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত আছেন, এনটিভির সুযোগ্য পরিচালক, ফটো জার্নালিস্টের সাবেক সভাপতি, দেশনেত্রী বেগম খালেদার সাবেক ব্যক্তিগত ফটো সাংবাদিক জনাব নুরুদ্দিন আহমেদ আছেন, বিশ্ব আইনবিদ পেশার ওমর ফারুক, বিশ্ব আইনবিদ শাহ আহমদ বাদল, বাংলা ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের সুযোগ্য সংগঠনের সম্পাদক, বিশ্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইরফান নাহিদ, কামরুল হাসান দর্পণ আছেন, আয়োজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল ভাই, ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান সহ সমাজ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আমাদের কয়েকজন অবশ্যই চলচ্চিত্র অভিনেতা ও নায়ক এখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই চলচ্চিত্র নিয়ে দু একটি কথা বলি, আমি সাবজেক্টের উপর আলোচনা করব। আমি যতটুকু দেখেছি এই ছবিটি, আমার কাছে মনে হচ্ছে এটি একটি প্রামাণ্য চলচ্চিত্র, গতানুগ চলচ্চিত্রের মতো নয়। এটাকে যদি আমি অন্য ভাষায় দেখি, অন্যভাবে দেখি, এই চলচ্চিত্রটি বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। জুলাই বিপ্লবকে আপনি কোনো অংশে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না। আমি মনে করি এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এদেশের জনগণের মধ্যে একটা দেশপ্রেমকে জাগ্রত করা হয়েছে। ঘৃণাটা ছড়িয়ে দেওয়া হয়েছে খুনের বিরুদ্ধে, রক্তপাতের বিরুদ্ধে। আমি মনে করি জুলাই বিপ্লবের বিশ্ব শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এটা একটা অসাধারণ কাজ। যারা এই সিনেমাটিকে আটকিয়ে দিয়েছেন, আমি যতটুকু সিনেমা দেখেছি এর উপর যদি আলোচনা করি তাহলে বলবো তারা শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে। আমি আশা করব যারা এই সিনেমাটি বন্ধ করতে চেয়েছেন তাদের কাছে জানতে চাই কি কারণে তারা বন্ধ করেছেন। আমরাও একটু তার সাথে তাদের সাথী হতে চাই, জানতে চাই ত্রুটিটা কোথায়। এই ধরনের সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য নয়, ফেসিবাদের বিরুদ্ধে যে চলচ্চিত্র গণজাগরণ তৈরি করার জন্য, সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য, দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে যে সিনেমা, সেটা বন্ধ করে দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি, আমাদের শত শত সন্তানরা জীবন দেয়নি। আমি সতর্ক করে দিতে চাই তাদেরকে, বলতে চাই এই ধরনের চলচ্চিত্র বন্ধ করা শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, এটা আপনারা করবে না। কোথায় ত্রুটি আছে জনসম্মুখে সেটা প্রচার করুন আপনারা। বন্ধুরা আমার, এবার আসি সাবজেক্টের উপর। আমরা এই সংস্কৃতির কথা কেন বলছি, এই সংস্কৃতির বিকাশের কথা কেন বলছি? অন্ধকার গোচাতে সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রয়োজন একটা সাংস্কৃতিক জাগরণ। যে কাজটি এরা করেছে সাংস্কৃতিক জাগরণটা, সিনেমার মধ্য দিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, রক্তপাতের বিপক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা, এটি হচ্ছে সাংস্কৃতিক আপনার যে জাগরণ, তারই একটি অংশ। আজকে দেখেন সমাজে অন্যায় অপরাধ যেগুলো হচ্ছে, এগুলো যদি আপনি নির্মূল করতে চান, তরুণদের মধ্য থেকে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করতে হবে।
ছাত্ররা যে ফেসিবাদের বিরুদ্ধে জাগরণ তৈরি হয়েছে, এটাও কিন্তু সাংস্কৃতিক জাগরণেরই অংশ। গাফিতির কথা আপনি দেখেননি? বুলেটের বিপরীতে গাফিতি, অসির চেয়ে মসি বড়, সেরকম কিন্তু বুলেটের বিপরীতে গাফিতি একটা আন্দোলন বাংলাদেশে তুলে ধরেছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা সেটা দেখেছেন। সেখানে কিন্তু সংস্কৃতির জয় হয়েছে, বারুদ বুলেট টিয়ার গ্যাস পরাজিত হয়েছে। এই জন্য সাংস্কৃতিক জাগরণটা খুব বেশি দরকার। কেন এইসব বলছি? সাংস্কৃতিক জাগরণ, সংস্কৃতির কথা। সংস্কৃতি হচ্ছে মানব সভ্যতার একটি অন্যতম অনুষঙ্গ। জীবনের পরতে পরতে সাংস্কৃতিক এই উপাদান জড়িয়ে রয়েছে। বিশ্বায়ন, শিল্পায়ন ও এই যে আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি না, এই ডিজিটালাইজেশনের কারণে যে সংস্কৃতির উপাদানগুলো বিভিন্ন দেশের মধ্যে এখন কেউ একটা বিনিময় হচ্ছে। আপনারা দেখবেন, আমরা কিন্তু এখন আকাশ সংস্কৃতির কারণে এক দেশের সংস্কৃতি আর দেশে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাচ্ছে এক দেশের সংস্কৃতি আর দেশে অনায়াসে, এর মধ্য দিয়ে উপসংস্কৃতি যেমন আজকে ছড়িয়ে পড়ছে, এর মধ্য দিয়ে অপসংস্কৃতিও ছড়িয়ে পড়ছে। দুটো জিনিস আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে। আমরা দেখবেন আমাদের এখানে এদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী আছে যারা বাংলাদেশের সংস্কৃতি লালন করতে চান না, তারা ওপারের সংস্কৃতিকে আমদানি করে এখানে প্রভাব বিস্তার করতে চান। গণমাধ্যমে আছে, আমরা সংসদ সদস্য না লিখে সাংসদ লিখি। সাংসদ বলে কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই, আমাদের পত্রিকাগুলো তাই করছি। অনেক ক্ষেত্রে আমরা সেখানকার শব্দগুলোকে এখানে নিয়ে আসি, আমার শব্দগুলোকে বাদ দিয়ে, যেটা বাংলা সাহিত্য নেই, এইসব বিষয়গুলো আছে। এটি হচ্ছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি দূর করার জন্য আজকে আমাদের সংস্কৃতিকে আরো জোরদার করতে হবে, অর্থাৎ একটা সাংস্কৃতিক জাগরণ খুব জরুরি। এবং সারা দুনিয়াতে যদি দেখেন, এই সাংস্কৃতিক জাগরণের প্রতি সবাই জোর দিচ্ছে। কেন? বিশ্ব উন্নত দেশগুলোকে অনুধাবন করছে যে নৈরাজ্য সাম্প্রদায়িকতা জাতিকে সুরক্ষিত করতে হলে, ফ্যাসিজম মুক্ত করতে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। আমরা মনে করি আজকে আমাদের সেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার। সাংস্কৃতিক জাগরণের জন্য একটা আলোড়ন তৈরি করা খুব জরুরি। একটি শ্রেণী রয়েছে, আমি যেটা বলছিলাম, তারা আমাদের দেশীয় সংস্কৃতিকে তারা দূরে সরে দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে সামনে আনতে চায়। এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এটা আমাদের যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। নিশ্চয়ই মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আব্দুল হাকিমের লেখা আপনারা পড়েছেন। তিনি তার একটি কবিতায় লিখেছিলেন, দেশি ভাষা বিদ্যা যার মনে নজুরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, এই দেশের সংস্কৃতি যাকে আকৃষ্ট করে না, সে এই দেশের অন্য দেশে চলে যাক না, তাতে তো বাধা নেই। আমরা সেটা চাই। আজকে বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আমদানি করতে চান, এটার প্রচার করতে চান, তাদেরকে বলি, এই দেশ ভালো না লাগলে যে দেশ সংস্কৃতি ভালো লাগে আপনারা সেখানে চলে যেতে পারেন। আমি সবশেষে আপনাদের আরেকজন কবির কথা বলি, মাইকেল মধুসূদন দত্তের কথা আপনারা শুনেছেন। বিলাতে ইংরেজি ভাষায় তার কবিতা প্রকাশ করতে সেখানে তিনি থিতু হয়েছিলেন। পরে বিদেশি ভাষায় ব্যর্থ হয়ে দেশে ফিরে এসে বাংলা ভাষায় কাব্য চর্চায় মনোনিবেশ করেন এবং সফল হন। তিনি তার কবিতায় বাংলা ভাষাকে অবজ্ঞা করে বিদেশি ভাষায় খ্যাতি অর্জনের ভুল সিদ্ধান্তের বিষয়ে তার পাঠক সমাজকে অবহিত করে। আপনারা জানেন, যেটা ছিল আমার ভুল ধারণা। আমি আশা করছি যারা আজকে বিদেশি সংস্কৃতিকে আমদানি করতে চান, নমস্য করেন, তারাও একদিন তাদের ভুল বুঝতে পারবেন। আমরা আমাদের সংস্কৃতি সমৃদ্ধ করার কথা বলছি।
আমি বলি, অন্যরা বলেন। বাস্তবতা হচ্ছে সেই দিকে তো আমরা নজর দিই না। আজকে সংস্কৃতি কর্মীদের মহড়ার জায়গা নেই, খুঁজে দেখেন পাবেন না। প্রদর্শনের মঞ্চ নেই, পড়াশোনায় পাঠাগার নেই, আলোচনার জন্য নেই ফ্রি সেমিনার হল, পাবেন না। অন্যদিকে জায়গা, ভবন, মঞ্চ বেসুমার পতিত হয়ে আছে, কিন্তু সংস্কৃতি কর্মীদের কোনো জায়গা হয় না। তাহলে সংস্কৃতির বিকাশ করবে কিভাবে? এই বিষয়গুলো আছে আমাদের দেখা দরকার। আজকে আমাদের শিল্পীরা না খেয়ে মরেন। আমি প্রায় দেখি অসুস্থ শিল্পীর কথা, আমি আবার সিনেমার নায়ক নায়িকাদের কথা, তাদের কষ্টের কথা আমি দেখি। তারা একটা অসম্মানিত জীবন যাপন করেন এক পর্যায়ে, আমরা তাও দেখি। শিল্পীদের পরস্পরের সঙ্গে যোগাযোগ নেই, চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনের গ্যালারি নেই, সিনেমা দেখার সুযোগ নেই। ব্যক্তি মালিকানায় হলগুলো বন্ধ হয়, সিনেমা দেখার পথও প্রায় বন্ধ হয়ে গেছে। টাউন হলগুলো দেখবেন, তার ডিজাইন দেখলে বোঝা যায় যে বিগত হাসিনা সরকার দীর্ঘদিন উনি ছিলেন, 15 বছরের জন্য বলছি। টাউন হল চিন্ত না, চিনতেন কমিউনিটি সেন্টার। সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার করছেন, কিন্তু আমাদের সংস্কৃতি চর্চার জন্য টাউন হল, ভালো কোনো হল তিনি করেননি। অর্থাৎ ব্যবসাটাই বুঝতেন, সংস্কৃতি বুঝতেন না। আজ আমি সর্বশেষ আবারও বলি, একটা জাতিকে সভ্যতার শিকড়ে নিতে হলে সংস্কৃত মনা জাতি দরকার, সংস্কৃতি মনা সরকার দরকার, সংস্কৃতি মনা একটা রাষ্ট্র দরকার। আচ্ছা, আমরা যেন সেখান থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছি, তাহলে সভ্যতার উচ্চ শিখরে আমরা উঠব কি করে? আপনি যদি দুদিন আগে ফেসিবাদের পতন হয়েছে, যে ছাত্ররা রক্ত দিয়েছে, এভাবে নির্মমভাবে শিশুগুলো হত্যা করেছে, আপনারা যেন স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের ড্রেস পরা সেই শিশুগুলো কিছু দাবি জানাতে এসেছিল, কি নির্মমভাবে তাদেরকে গুলি করা হলো। বুক ব্যাগ করে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেল, যাত্রা হইলে বুক লুটে পড়লো, ফিনকি দিয়ে বের হচ্ছিল রক্ত। ঢাকার পিচডালা কালো রাস্তা, উত্তরে বলেন, যাত্রাবাড়িতে বলেন, ধানমন্ডিতে বলেন, আমরা দেখলাম পিচডালা কালো রাস্তা লালে লাল হয়ে গেল, রক্তের স্রোত বয়ে গেল। আপনার গলাকাটা মুরগি যেভাবে দেখেছেন, গ্রামের মধ্যে মুরগি জবাই করার পরে ছটপট ছটপট করতে এক সময় ফিনকি দিয়ে রক্ত পড়তে পড়তে এক সময় নিস্তেজ হয়ে যায়। আমাদের সেই শিশুগুলোকে, আমাদের সন্তানগুলোকে সেদিনই দেখেছি, সেই সাদা ড্রেস পরা শিশুকে যে রক্তাক্ত হয়ে গেছে, লাফাতে লাফাতে কেউ মা বলে ডাকছে, কেউ এক গ্লাস পানি চাচ্ছিল। এমনি অবস্থা আমাদের চোখের সামনে এই শিশুগুলোকে নিস্তেজ হয়ে যেতে আমরা দেখলাম। আজকে তাদের সে রক্তের কথা আমরা ভুলে গেলাম। আজকে এই ধরনের সিনেমা যারা ফেসিবাদের বিরুদ্ধে যে চলচ্চিত্র নির্মাণ করেছে, গণজাগরণ তৈরি করার জন্য, সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য, মানুষের বিবেককে জাগ্রত রাখার জন্য, ফেসিজমকে গিনা জানার জন্য এবং ফেসিবাদটা যা করছে তা স্মরণে রাখার জন্য ঐতিহাসিক এই কাজটিকে আপনি বন্ধ করে দেন কোন সাহসে? আমাদের লজ্জা হয়, ঘৃণা হয়। ফেসিবাদ মুক্ত দেশে আমাদেরকে এই দৃশ্য দেখতে হয়। সবশেষ এটুকু বলি, জুলাইয়ের গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব করে শহীদদের যে চেতনা, সেটাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং তার বিকাশ ঘটাতে, এটা প্রকাশও ঘটাতে হবে, শুধু ভিতরের মধ্যে রেখে দিলে হবে না। যদি জুলাই বিপ্লবের চেতনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, জুলাই চেতনাকে কেউ ভুলে যায়, আমরা জুলাই চেতনাকে বুকে ধারণ করে যে কোনো মূল্যে সেটা প্রতিহত করার জন্য বদ্ধপরিকর। আপনাদের সবাইকে অবরোধ, ধন্যবাদ।